সকালবেলা উঠে মা চলে গেছে বাজারে। আর তার একটা খুব ভালো অভ্যাস, সেটা হচ্ছে তার নিজের হাতে বাজার করে নিয়ে আসতে তার ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন। মানে হয় না, যখনই আব্বা দিয়ে বাজার করে তো কিছু না কিছু আব্বা ভুল করেই আসে। তো বাজার থেকে এসেই সে মাছ করতে বসে গেছে। তার কিন্তু ডায়াবেটিস, কিন্তু বটিতে সে শুধু কাজ করে। মানে তো বলি মা বটিতে কাজ কম করবা, ডায়াবেটিসে করতে হয় না, এটা কি অনেকে বলে। তো তারপরও সে কুটা বাছা করে আসলে। যেহেতু আমি চলে যাব, তো চলে যাওয়ার আগে মনে হয় না যে এটা করে খাবো ওটা করে খাবো, মানে তারা ওরা সব সময় মানে কি না কি খাবে। তো এটা হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংস আজকে সুন্দরভাবে একটা চপ বানাবে, মানে একদম পোলাও করবে। তো পোলাওয়ের সাথে এই গরুর মাংসের টিকিয়ার মতন লাগে। আর টিকিয়া বলে চপের মতন আর কি, খুবই মজা একদম। পোলাওয়ের সাথে গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা। তো এটা একটু খুব সুন্দরভাবে চ্যাপটা চ্যাপটা করে পাতলা করে কেটে নিয়েছে। তারপরে এটা যা যা মশলাতে আর কি লাগে সব মশলা দিয়ে এটা মাখায় রাখবে কিছুক্ষণ। তার ফাঁকে অন্যান্য কাজ করে নেবে, আর এটা মাখানো থাকবে কিছুক্ষণ ম্যারিনেট অবস্থায় আর কি। তো আজকে পোলাওতে দেবেন নারিকেল। তো নারিকেলটা এখানে সুন্দরভাবে ভাটায় নিচ্ছে। আর আমার পুজোর জন্য একটু বড়া করছে, ও আবার ওই যে চপ খেতে পারবে না দেখে ওর জন্য একটু বড়া করে রাখলো কি। আর বারান্দার দিকে এত পরিমাণে রোদ উঠছে, মা কি সুন্দর করে সব মশলাগুলো রোদে দিয়ে রাখছে, মানে একটার পর একটা একদম সুন্দর করে রোদ লাগাচ্ছে। আর এই জায়গাটাতে এত পরিমাণে রোদ আসে, বাবা কি বলবো, অনেক তাপ আসে। তো এদিকে সালাদের জন্য সব কিছু রেডি করে রাখছে, পটল ভাজাও করতেছে। তো মার ইচ্ছা ছিল আজকে ইলিশ পোলাও রান্না করবে, কিন্তু ইলিশ মাছটা এতটাই সুন্দর, এতটাই তেল তেলা ইলিশটা। তো আমি মাকে বললাম যে মার দরকার নেই, যেহেতু ইলিশ পোলাও করলে ওটা ভাজতে হবে। এইদিকে আমাদের নারকেল কুড়ানি কাজের সময় পাওয়াই যাচ্ছিল না, মানে পাওয়াই যাচ্ছিল না। এই মুহূর্তে কি করা, কাঁটা চামচ দিয়ে মানে নারকেলটা কুড়ানো, এটাও কিন্তু একটা ভালো বুদ্ধি। হ্যাঁ, তোমাদের বাসায় যদি এরকম কিছু হয় তো তোমরা কাঁটা চামচ দিয়ে এটা করে ফেলতে পারবা। যেহেতু ইলিশ পোলাওয়ের প্ল্যান ছিল, আর ইলিশ মাছটা এতটাই সুন্দর, ওটাকে ভাজতে অনেক মায়া লাগতেছিল। তেল তেলা মাছ, ওটা একদম গা মাখা ভুনা করলে কিন্তু ভীষণ মজা হয়। তো নারকেলটা এখানে সুন্দর করে ব্লেন্ডার করে নিল, আর এখানে ইলিশ মাছটার জন্য এখানে পেঁয়াজ ঝাল কাঁচামরিচ মানে যা যা লাগে দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে পোলাওয়ের বসায় দেওয়া হয়েছে। পোলাওয়ের গরম পানি দিয়ে নারকেলটায় দুধ বের করে নেওয়া হবে। নারকেলের দুধ দিয়ে পোলাওটা যে কি মজা হয়, মানে যে কোনো কিছু নারকেল থাকলে ভীষণ মজা হয়। আর খিচুড়ি পোলাও এগুলোতে নারকেল দিলে অন্যরকম একটা মজা হয়ে যায়। তো এখানে ইলিশ মাছের জন্য সব কাঁচা মশলা, এখানে তো কোনো বাটা মশলা দেওয়া হবে না, কারণ ইলিশ মাছ তো এমনিতেই অনেক বেশি ঘ্রাণ থাকে। আর এদিকে পাশে পোলাওয়ের ভিতরে দিয়ে দিল নারকেলের পানিটা, মানে নারকেলের দুধটা। আর এখানে মশলাটা কষায় নেওয়া হয়ে গেল ইলিশ মাছের জন্য। যেহেতু ইলিশ মাছে এক পিসে কখনোই কারোর পেট ভরে না, মন ভরে না। তো মা এখানে গোটা দুইটাই মনে হয় রান্না করে ফেলতেছে, মানে একেবারে যে বাচ্চারা তার খাবে, মানে মন ভরে সে রান্না করতেছে। আসলে মা এরকমই হয়, তাই না? আমার এতদিনের সব রান্না মায়ের হাতের খেলাম, মানে আপনাদের সাথে যা যা শেয়ার করলাম বলতে গেলে আমার সব আমার মায়ের হাতে। ফাঁকে দুই একদিন আমি রান্না করে দেখাইছি, মানে ওই যে বিরিয়ানি হায়দ্রাবাদের এইগুলা, কিন্তু এছাড়া সব আমার মায়ের হাতে খুব সুন্দর সুন্দর রান্না করছি। অনেক বেশি মিস করব যখন এই ভিডিওগুলো বারবার আমার সামনে আসবে, তখন চলে যাব যেহেতু। তো এখানে রান্না হয়ে গেছে ইলিশ মাছটা, এখন এটা সুন্দর করে বেড়ে আমরা যেহেতু একটু ভিডিও নিব, ছবি তুলবো, তো তাদের সুন্দরভাবে একটু সাজালাম। কি দারুণ লাগতেছে খেতে, কিন্তু ভীষণ মজা ছিল একদম। আর ওই যে বললাম মেরিট করে রাখা মাংসগুলো এখন এগুলো ভাজতে দিল। এটা এত সুন্দর একটা কাবাব কাবাব ঘিরান বেরোচ্ছে, মানে কি বল ঘরময়, এটা কাবাবই বলা যায়, মানে একদম পুরা পুরা করে হয়েছে না। তো এইদিকে এটা ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে আমার তো উকি মারার মতো অবস্থা নেই, কারণ আমি আসিনি রান্নাঘরে আজকে। বাবু একদম ঘুমায় পড়ছে, মা চাচ্ছিল যে আমি একটু আসতাম, তার সাথে একটু রান্না করতাম, কিন্তু আমি আসতেই পাইনি। তো আমার দিদির মাংসের কাবাবটা রেডি হয়ে গেল, এতটাই মজা। আমাকে কিন্তু এখান থেকে দিয়ে গেছিলো মা খাওয়ার জন্য। তা এদিকে আবার ইলিশ মাছের লেজা ভাতটা করবো আমি। তো আমার বাবুটা ঘুম থেকে উঠলো, তারপরে আমি এটাকে নিলাম পাটার ভিতরে। তো আমি এটা একটু পাটায় মানে ছাতলা করে নেব। আসলে হামান দস্তা ছিল, তো ভাবলাম যে পাটা যেহেতু কাছে রয়েছে এর সাথে মিহি করে নিই, কাটামাটা যা আছে ঝাল আছে। আর আমি তত হাতও দিতে চাচ্ছিলাম না। তারপর যেহেতু মাখাতে হবে, একটু হামান দস্তা না লাগলে আসলে মাছ ভর্তাটা মজাই লাগে না, না মার মতো লাগে না। ঢাকার মা ঘাটে যেরকম লেজ ভর্তাটা এতটাই মজা, অনেক আগে একবার খাইছি, তো আবার গেলে ইনশাল্লাহ কখন একবার খাবো। তো এদিকে পোলাওটাও কিন্তু হয়ে গেছে, মানে সব কিছু টেবিলে নিয়ে চলে আসছে, আর আমাদের প্লেটে মা বাড়াবাড়ি করে দিচ্ছে। আসলে
আর আমাদের একটা ছোটোবেলাতে খুব বাজে একটা অভ্যাস আমাদের ভাই বোনে, মা না বেড়ে দিলে আমাদের পেট ভরে না, মানে আমাদের খাই হয় না, মনে হয় যেন পেটটা খালি খালি লাগে। তো মা দিলে পরে মনে হয় যেন পরিপূর্ণ। তো এই যে আমার হচ্ছিল লেজা ভর্তাটা হয়ে গেছে, খুব সুন্দর মজাও হয়েছিল। কিন্তু আমার মা ওই যে সে খেতেই পারে না কিচ্ছু, তার মানে খাওয়ার রুটিনই আসলে ওরকম না, সব কিছু বুঝে শুনে সে খায়। সেখানে কিচ্ছু খাবে না, শুধু রান্না করে করে আমাদেরকে খাওয়াবে, নিজে কিচ্ছু খাবে না। তো এই যে আমরা বসে পড়লাম, আমার পুচুটা পাশে বসে পড়ছে, ও আমার কোলে বসবে না, এখন এখন নিজে নিজে বসবে। তার কিছুক্ষণ পরে কিন্তু আমার কোলে আবার চলে আসছিলো, মানে ওই বসা আর কি। তো ফাইনালি আমাদের খাওয়াটা বেশ মজা হয়েছিল মায়ের হাতে। তো সবাই আরতি, আল্লাহ হাফেজ।